কিষ্কিন্ধা নরেশ বালিকে দশরথ পুত্র রাম হত্যা করেছেন লঙ্কেশ। সীতা আর রাম আলাদা আলাদা নয়। যাও যাও আর তোমার রাজাকে বলে দাও যে উনি যেন নিজের 10 মস্তক রক্ষা করেন। 4 মাস অতিক্রান্ত। এবার মহারাজ সুগ্রীব যে কোনো মুহূর্তে এখানে আসবেন। ভ্রাতা লক্ষণ, আমি সুগ্রীবকে বলেছিলাম যে 4 মাস পরে দ্রুত এখানে চলে এসো, কিন্তু এখন সে আর আসবে না। সে ভোগ বিলাসের বাইরে আর কিছু দেখতে পায় না। সে তো আমার মিত্র হয়। সে প্রতিশ্রুতি দিয়েছে যে সীতাকে খুঁজে পেতে সে আমায় সাহায্য করবে। সব ভুলে গেছে সে, নিজের কর্তব্য, নিজের প্রতিশ্রুতি, নিজের মিত্রতা। ভ্রাতা, আমার তো মনে হয় সে আপনাকেও ভুলে গেছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি ওনাকে কিছুই ভুলতে দেব না। এক এক করে সবকিছু স্মরণ করাবো আমি তাকে। প্রতিশ্রুতি পালন করতেই হবে, বৌদির খোঁজে আমাদের সহায়তা করতে হবে। অন্যথায় ওই বিশ্বাসঘাতককে তো আমি। লক্ষণ, দোহাই দোহাই হনুমান মহাশয়, দোহাই। কি হয়েছে কুমার অঙ্গদ? রাজকুমার লক্ষণ কিষ্কিন্ধায় প্রবেশ করেছেন। তো এতে এত ভীত হওয়ার কি আছে? ভীত হওয়ার কারণ জ্যেষ্ঠ তা তো যে শ্রী লক্ষণ অত্যন্ত ক্রোধিত। এমন মনে হচ্ছে যেন আগ্নেয়গিরির স্রোত ধেয়ে আসছে। ওনার কণ্ঠে হুঙ্কার ধ্বনিত হচ্ছে। নগরীর সমস্ত সেবক রক্ষক ভয়ভীত হয়ে পালিয়ে যাচ্ছে। যা আশঙ্কা করেছিলাম সেই সংকটই উপস্থিত হয়েছে। এসে উপায় ভাবো হনুমান। মহারাজ সুগ্রীব যেন আগ্নেয়গিরির স্রোতে ভেসে না যান। একটি উপায় হতে পারে। সেই উপায়টা বলো পুত্র। ভ্রাতা লক্ষণকে মহারাজ সুগ্রীবের কাছে যাওয়ার পূর্বে অন্য দুয়ার দিয়ে গিয়ে আমি সকলকে সতর্ক করে দিচ্ছি, আর মহারানী তারাকে ভ্রাতা লক্ষণের সম্মুখে উপস্থিত হওয়ার জন্য আর ওনাকে শান্ত করার জন্য বলছি। বানররাজ সুগ্রীব কোথায়? যাও আর ওনাকে বলো যে প্রভু শ্রী রামচন্দ্রের সংবাদ নিয়ে ওনার অনুজ লক্ষণ এসেছে। যাও। প্রণাম। স্বর্গীয় মহারাজ বালিপুত্র অঙ্গদের আর্যশ্রেষ্ঠের চরণে প্রণাম। যশস্বী ভব যুবরাজ অঙ্গদ, কিন্তু এই সময় আমি কিষ্কিন্ধাপতি মহারাজ সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। অবশ্যই আর্যশ্রেষ্ঠ, আগে একটু বিশ্রাম করুন। আমি এখানে বিশ্রাম করতে আসিনি। এই মুহূর্তে ভ্রাতা লক্ষণকে আপনি শান্ত করতে পারেন মহারানী তারা, অন্যথা অনর্থ হবে। ওনার ক্রোধকে নিয়ন্ত্রণ করা যেন কোনো শেষ নাগকে বশীভূত করার সমান। এই সময় কিষ্কিন্ধার কল্যাণের উত্তরদায়িত্ব আপনার ওপর, কারণ সম্পূর্ণ বানর সাম্রাজ্য মহারাজ সুগ্রীবের তুলনায় আপনার বিবেচনায় অধিক ভরসা করে। মহারাজের জয় হোক। রাজকুমার লক্ষণ রাজমহলে উপস্থিত হয়েছেন। শোনা যাচ্ছে যে উনি অত্যন্ত ক্রোধিত। উনি আপনার সঙ্গে এক্ষুনি সাক্ষাৎ করতে চান।
আমার সাক্ষাৎ চান, অত্যন্ত ক্রুদ্ধ আছেন। ওনার সম্মুখীন হব কি করে? এবারে কি হবে? স্বাগত। মহাবলী রঘুকুলের তেজস্বী রাজকুমার সুমিত্রা নন্দনকে তারার পক্ষ থেকে প্রণাম। না মাতা, আপনি আমার জ্যেষ্ঠা, সম্মানীয়া, আদর্শ। প্রণাম তো আমার করা উচিত। আপনাকে আমার প্রণাম। এই সম্মানের জন্য ধন্যবাদ। আপনি এখানে কেন দাঁড়িয়ে? ভিতরে আসুন। আসুন, বসুন। আপনার আগমনে কিষ্কিন্ধার শুধু রাজমহলই নয়, সমগ্র ধরা ধন্য হল। আপনি বসুন। আমি এখানে প্রভু শ্রীরামের দূত রূপে এসেছি। মহারাজ সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। অবশ্যই। দীর্ঘ পথ অতিক্রম করে এসেছেন, ক্লান্ত নিশ্চয়। আপনাকে আমার অনুরোধ, আপনি একটু বিশ্রাম করুন। শীঘ্রই হনুমান আর মহারাজ সুগ্রীব আপনার সেবায় উপস্থিত হবেন। কাজুরি, আদেশ মহারানী। চরণ ধুয়ে দেবার জন্য জল নিয়ে এসো। এই আড়ম্বরের কোনো আবশ্যকতা নেই। যে চাতুর্যে আপনি আমাকে ভুলিয়ে রাখার চেষ্টা করছেন, আমি তার প্রশংসা করি। কিন্তু এই মুহূর্তে আমি সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আর যদি ওনার সঙ্গে সাক্ষাতে আমার এক মুহূর্ত দেরি হয়, আমি আমার প্রভু শ্রীরামের আদেশ অমান্য করার অপরাধে অপরাধী হব। রাজকুমার, আপনি অত্যন্ত ক্রোধিত। কার এত সাহস আছে যে আপনাকে আর শ্রী রামকে অবজ্ঞা করে নিজের বিনাশকে আহ্বান করে? দেবী তারা, আপনি পূজনীয়া, সম্মানীয়া, কিন্তু আমি আমার মন্তব্য আপনার সম্মুখে প্রকট করতে পারি না। কি সমস্যা? উনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান না? আমার সম্মুখে আসতে চান না? বিষয় তা নয় বীরবর। প্রণাম ভ্রাতা। মহারাজ সুগ্রীব আপনার অপরাধী, আর তার কারণে উনি লজ্জিত। কিন্তু উনি আপনার দর্শনের অভিলাষীও। উনি আপনার প্রতীক্ষা করছেন। আপনি আসুন আমার সঙ্গে। সূর্যপুত্র সুগ্রীবের রাজকুমার লক্ষণকে প্রণাম। মহারাজ সুগ্রীবকে দশরথ পুত্র শ্রী রামচন্দ্রের দূত লক্ষণের অভিবাদন। আসুন রাজকুমার, আসন গ্রহণ করুন। দূতের কার্য হল স্বামীর সংবাদ পৌঁছে দেওয়া, শিষ্টাচারে অভিভূত হওয়া নয়। তাই মহারাজ সুগ্রীব, আপনি কেবল আমার কথা শুনুন। আমি আপনার ভ্রাতা লক্ষণ, আপনি তো সেবা গ্রহণ করলেন না, আপনি কি আসনও গ্রহণ করবেন না? হে কেশরী নন্দন, আমি এখানে বিশ্রাম করতে অথবা আতিথ্য গ্রহণ করতে আসিনি। মহারাজ সুগ্রীবকে ওনার প্রতিশ্রুতি স্মরণ করাতে এসেছি। নিজের স্বার্থ সিদ্ধিকারী, কৃতজ্ঞ আর মিত্রদ্রোহীর জন্য স্বয়ং ব্রহ্মদেব বলেছেন, দগ্নিচেব সুর্পনেচা তোরে ভগ্নবতে তথা নিষ্কৃতি বিহি সতদ্ভি কৃতজ্ঞে নাস্তি নিষ্কৃতি। গো হত্যাকারী, সুরাপানকারী, চোর আর ব্রতভঙ্গকারীর জন্য সৎপুরুষেরা প্রায়শ্চিত্তের বিধান দিয়েছেন, কিন্তু কৃতজ্ঞের উদ্ধারের কোনো উপায় নেই, আর না কোনো প্রায়শ্চিত্ত আছে। মিথ্যাবাদী আর স্বার্থপর মহারাজ সুগ্রীব, আজ আমি আপনাকে জিজ্ঞেস করছি যে প্রভু শ্রীরামের প্রতাপে আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে কিনা? আর যখন আপনার প্রতিজ্ঞা পূরণের সময় এলো, আপনি সব ভুলে রাজবৈভব বা স্ত্রী সুখ সহ সবকিছু পেয়ে ভোগ বিলাসে মগ্ন হয়ে গেলেন। কি ভেবেছিলেন আমরা আপনার সহায়তার উপর নির্ভরশীল? ভুলে যাবেন না বানররাজ সুগ্রীব যে সেই অমোঘ বাণে
আমার রামভ্রাতা সর্বাধিক পরাক্রমী মহাবলী বালিকে মৃত্যুলোকে পাঠিয়েছিলেন, সেই বাণ এখনো আমার রামভ্রাতার তুনিরে আছে। আর যে পথে বালি পরলোক গমন করেছিলেন সেই পথ এখনো খোলা আছে। হে সুমিত্রা নন্দন, উত্তেজনা আর আবেশের বশে এমন কথা মুখে উচ্চারণ করতে নেই। বিশেষত আপনার মতো উদার বিচার সম্পন্ন মানুষ আর বুদ্ধিমান দূতের মুখে। আর যা বানররাজ সুগ্রীব করেছেন তা কি উচিত কার্য? না, তা উচিত কার্য নয়, সর্বৈব অনুচিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বানররাজ সুগ্রীব না তো স্বার্থপর আর না মিথ্যেবাদী। উনি প্রভু শ্রীরাম দ্বারা কৃত উপকার ভুলে যাননি, আর না মিত্রতার প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। হে মহাবাহু, মহারাজ সুগ্রীব ঘোর দুঃখ সহ্য করেছেন, তাই রাজভোগের বিপুল বিলাসিতায় ওনার সময়ের জ্ঞান ছিল না। শুধু এইটুকুই অপরাধ অবশ্যই হয়েছে ওনার দ্বারা। আশা করছি আপনি এই পরিস্থিতিকে বুঝবেন। আপনি বিশ্বাস করুন রাজকুমার, শ্রী রামচন্দ্রের কাজ সম্পূর্ণ করার জন্য মহারাজ সুগ্রীব পূর্ণ সচেষ্ট। ওনার জন্য ধনধান্য, কিষ্কিন্ধার রাজ্য আর নিজের সমস্ত পরিবার ত্যাগ করায় এক মুহূর্ত বিলম্ব হবে না। আপনার আগমনের পূর্বে মহারাজ সুগ্রীব চতুর্দিক থেকে বীর বানরদের আহ্বান করার জন্য নল এবং নীলকে পাঠিয়ে দিয়েছেন। ওনারা সকলে শীঘ্রই এখানে একত্রিত হবেন। তারপর প্রভু শ্রীরামচন্দ্র মহাশয়ের চরণে গিয়ে পরবর্তী যোজনা ঠিক করার পরিকল্পনা আমরা করছিলাম, আর আপনার আগমন হলো। এই সমস্ত কিছু সত্যি হচ্ছিল? হ্যাঁ ভ্রাতা লক্ষণ। ঘোর অন্যায় করে ফেলেছি বানররাজ সুগ্রীব। আমার উগ্র স্বভাবের কারণে, ক্রোধের বশে আমি যা কিছু অনুচিত বলেছি তার জন্য আমায় ক্ষমা করে দিন। বানরকুল রঘুকুলের কাছে সর্বদাই ঋণী সুমিত্রানন্দন। আপনার এসব বলার অধিকার আছে। ভ্রাতা লক্ষণের ন্যায় প্রভু শ্রীরাম যদি এমনই মনে করেন যে আমরা প্রতিজ্ঞাচ্যুত হয়েছি, তাহলে তার চেয়ে খারাপ আর কিছু হবে না। তাই মহারাজ, আপনাকে স্বয়ং প্রভু শ্রীরামের কাছে গিয়ে ওনাকে আশ্বস্ত করতে হবে। ঠিক আছে, আমি শীঘ্রই শ্রীরামের কাছে যাব। স্বামী, কি ভাবছেন আপনি? সীতা, সীতা? হ্যাঁ, আমি আপনার অর্থাঙ্গিনী, সর্বদা আপনার অনুগামিনী। আপনার মধ্যেই পরমেশ্বরের রূপ দেখি, আপনার পূজারিণী, আপনারই সীতা। দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। জানেন রঘুবীর, যে আপনাকে পূজা করার পরই আমার দিন শুরু হয়। আপনি ফলাহার করেছেন? আরে, আমি তো ফল আনতেই ভুলে গেছি। আমি যদি ফল না আনি, আপনি ফলাহার কি করে করবেন? আমি এখনই ফল নিয়ে আসছি।
সীতা, সীতা, সীতা! সীতা যেখানেই থাক, রাজভবন অথবা অন্য কোনো স্থানে, সীতা সর্বদা রামের হৃদয়েই থাকবে। প্রভু, মিত্রের স্থান চরণে নয়, মিত্রের হৃদয়ে। আমায় ক্ষমা করুন কৃপা সিন্ধু। মোহমায় এমন আবিষ্ট ছিলাম যে আমি আমার কর্তব্যচ্যুত হয়েছিলাম। আসলে পশুবৃত্তি, চঞ্চল চিত্ত বানর যে আমি। প্রভু, প্রভু, আমায় বিশ্বাস করুন, আমি সুরা, মোহ আর বিলাসিতার জালে লিপ্ত হয়ে নিজের প্রতিজ্ঞা ভুলে যাইনি। প্রভু, আমায় সন্দেহ করবেন না মিত্রবর। হ্যাঁ প্রভু। প্রভু, ভ্রাতা হনুমান আমার সাক্ষী। মিত্রকে সন্দেহ করা যায় না, কেবল অভিন্ন হৃদয় হয়ে তাকে বিশ্বাস করতে হয়। ধর্ম আর কর্তব্যের পথে দৃঢ় সংকল্পের চরণও কখনো কখনো চ্যুত হয়, কিন্তু তাদের আত্মচেতনা সুখময় হয়। বৃক্ষের শাখার ন্যায় পরিস্থিতির দোলাচলতা মনুষ্যকে জাগরিত আর সাবধান করে দেয়। হে রঘুবীর, আমার সকল সমৃদ্ধি আপনার কৃপায় প্রাপ্ত। নিরাশার অন্ধকারে হারিয়ে যাওয়া সেই সুগ্রীবকে আপনি নতুন জীবন দান করেছেন কৃপা সিন্ধু। সুগ্রীব আপনার কাছে কৃতজ্ঞ। প্রভু, বিস্মৃতির বশে বিলম্ব অবশ্যই হয়েছে, কিন্তু এ কথা সত্য নয় যে মহারাজ তার দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেছেন। কিষ্কিন্ধাপতি চতুর্দিকে তার দূত প্রেরণ করে বানর যুদ্ধপতিদের আমন্ত্রণ করেছেন। চতুর্দিক থেকে অসংখ্য বানর সেনা শীঘ্র, অতি শীঘ্র এখানে পৌঁছতে চলেছে প্রভু। হে প্রভু, আমরা রাবণ আর তার লঙ্কাকে অতি শীঘ্রই খুঁজে বের করব, আর মাতা সীতাকে আপনার কাছে নিয়ে আসব। চিন্তা করবেন না প্রভু। তুমি আমার দিক থেকে মন সরিয়ে নাও, কারণ তুমি আমায় আকাঙ্ক্ষা করারও যোগ্য নও। আমার জন্য ওই বনবাসী ত্রিলোকের সম্পত্তির তুলনায় অধিক মূল্যবান। আমি আপনার আজ্ঞা অনুযায়ী সাম, দাম, দণ্ড অথবা ভেদ চারটি নীতি প্রয়োগ করেছি, কিন্তু অসফল হয়েছ তুমি। প্রণাম, লঙ্কেশের জয় হোক। আপনার মহাপরাক্রমী, মহাশক্তিশালী সুপুত্র ইন্দ্রজিৎ যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে এসেছেন। ওনার যোগ্য স্বাগতের ব্যবস্থা এক্ষুনি করা উচিত। চলে যাও এখান থেকে। এখানে আমি এখন কাউকে দেখতে চাই না। আমি একান্তে থাকতে চাই। কিন্তু মহারাজ, আপনার সুপুত্র ইন্দ্রজিৎ যুদ্ধে বিজয়ী আমার আদেশ পালন করা হোক। আমি এখানে সীতার হৃদয় জয়ের যুদ্ধে হারতে বসেছি, আর তুমি আকস্মিক কোনো যুদ্ধ জয়ের কাহিনী শোনাচ্ছ। চলে যাও। প্রণাম। পিতা কোথায়? মন্ত্রণা কক্ষে। আপনি ভেতরে যাবেন না রাজকুমার, লঙ্কাপতির আদেশ।
আমার আদেশ কি শোনোনি তুমি? আমি এখানে কারোর উপস্থিতি চাই না। পিতা, তাহলে কি সত্যই আপনি আমায় দেখে প্রসন্ন হননি? তোমায় দেখে আমি প্রসন্ন কেন হব না পুত্র? এসো আমার কাছে, এসো ইন্দ্রজিৎ। লঙ্কেশ্বরের বিজয়ের উপলক্ষে আমি আপনার জন্য এমন উপহার এনেছি পিতা, যা দেখে আপনি অবশ্যই প্রসন্ন হবেন। যাও, একে প্রবেশদ্বারে স্থাপিত করো। পিতা, এবার বলুন, আপনার চিন্তার প্রকৃত কারণ কি? আমার তলোয়ারের রক্ত এখনো শুকিয়ে যায়নি। আমি সেই প্রত্যেক কটা মস্তক কেটে দেব যা আপনাকে শোকাকুল করে তুলেছে। আমি তার মস্তক নয়, তাকে স্বয়ং চাই, আমার মহারানী রূপে। হ্যাঁ, আমি শুনেছি। আমি তো ভেবেছিলাম আমার এই প্রত্যাগমনে কনিষ্ঠ মাতা স্বয়ং স্বাগত জানাবেন। সে তার বনবাসী স্বামী রামকে ভুলে যেতে রাজি নয় ইন্দ্রজিৎ। 1 বছর হতে চলেছে, কিন্তু সে এই প্রতীক্ষায় আছে যে তার রাম এখান থেকে এসে তাকে নিয়ে যাবে। আর যদি আপনি তার কাছে এটা নিশ্চিত করেন যে তার স্বামী কোনোদিন তাকে ফিরিয়ে নিতে আসবে না, তাহলে হ্যাঁ পিতা, সে শীঘ্রই আপনার মহারানী হবে। তার স্বামী আপনার এই লঙ্কায় প্রবেশ করার কথা চিন্তা করবার আগেই সে অবশ্যই আপনার হবে। প্রভু শ্রীরামের মহারাজ সুগ্রীবের, প্রভু শ্রীরামের মহারাজ সুগ্রীবের। মহারাজ, আপনার আদেশ অনুযায়ী চতুর্দিক থেকে বানর সেনার আগমন শুরু হয়ে গেছে। সর্বপ্রথম হনুমান মহাশয়ের পূজ্য পিতা শ্রীযুক্ত কেশরী মহারাজ আসছেন। পিতা আগমন করছেন? মহারাজ কেশরীর, মহারাজ কেশরীর, মহারাজ কেশরীর, মহারাজ কেশরীর। সাদর নমস্কার প্রভু। মহান মহারাজ সুগ্রীবকে নমস্কার। ক্ষমা করবেন দশরথ নন্দন, কিষ্কিন্ধা নরেশ আমার দ্বারা আপনার রাজ্যের নিয়ম ও শিষ্টাচার পালন সম্ভব হয়নি। আপনার দর্শনের অভিলাষে আমি সীমা অতিক্রম করে এখানে চলে এসেছি। আপনার দর্শনের তৃষ্ণা আমায় অধীর করে তুলেছে প্রভু, অধীর করে তুলেছে। হে বানর শ্রেষ্ঠ কেশরী, কোথাকার রাজ্য, কোন রাজ্য? প্রকৃতির এই প্রাঙ্গণে আমরা সকলেই সমান। হনুমান, তোমার পিতাকে অভিনন্দন জানাও। তোমার প্রতি বাৎসল্য ওনাকে এমন দুর্বল করে দিয়েছে। যথা আজ্ঞা প্রভু। হে অঞ্জনেয়, তুমি চিরঞ্জীবী হও, যশস্বী হও, তোমার সকল মনোকামনা পূর্ণ হোক।
আপন হৃদয়কে প্রভু রামের নিকট সমর্পিত করো। তোমার জন্ম দেখবে সফল হয়ে যাবে। পিতা মহারাজ, আপনাকে অনেক অনেক স্বাগত। বিরাজ করুন। আর তারপর আসছেন মহারাজ বিনত। মহারাজ বিনোদে, মহারাজ বিনোদে, মহারাজ বিনোদে। বিনতের প্রণাম স্বীকার করুন প্রভু। বিনত মহাশয়, আপনাকে স্বাগত। বিরাজ করুন। আর এনার পরেই আসছেন মহারাজ সুসেন। মহারাজ সুসেনের, মহারাজ সুসেনের, মহারাজ সুসেনের, মহারাজ সুসেনের। প্রভু রাম, ইনি মহারাজ সুসেন, ভ্রাতা বালির শ্বশুর আর তারা দেবীর পিতা। আমি কৃতজ্ঞ। আসুন, আপনি বসুন। আর এনার পরই আসছেন মহারাজ শতবলী। মহারাজ শতবলী, মহারাজ শতবলী। প্রণাম প্রভু। শতবলী, আপনাকে অনেক অনেক স্বাগত। বিরাজ করুন। মহারাজ সুগ্রীব, যদি আপনার অনুমতি হয় তো তাহলে মাতা জানকীর অনুসন্ধানের কার্য আরম্ভ করা হোক। অনুমতি দিন প্রভু। মিত্র, তুমি এখানে কর্তা আর তুমি কারক। এখানে এত বুদ্ধিমান, বলবান আর শৌর্যবান একত্রিত হয়েছেন। আপনারাই বিবেচনা করে সমস্যার সমাধান করুন। চতুর্দিক থেকে আগত সকল যোদ্ধা, উপস্থিত বানর দলপতি আর কিষ্কিন্ধার সেবক সুগ্রীব, এই প্রসঙ্গর গিরি প্রাঙ্গণে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলে এখানে কি অভিপ্রায়ে একত্রিত হয়েছি তার সম্পূর্ণ বিবরণ মন্ত্রী জ্যেষ্ঠ তাতশ্রী জাম্ববান, হনুমান আর আমাদের সেনাপতি নল ও নীল, যুবরাজ অঙ্গদ সব অবগত করেছেন। শ্রী সত্যবিধি রাঘবেন্দ্র মিত্র ধর্মে বাঁধা পড়ে নিজের মিত্রতা পালন করেছেন, নিজের প্রতিশ্রুতি পালন করেছেন। এবার পালা আমাদের। প্রভু শ্রীরামের অর্ধাঙ্গিনী দেবী সীতার অনুসন্ধান করে অযোধ্যানাথের অধীশ্বরী রূপে সসম্মানে ফেরাতে হবে। এই অনুসন্ধানে আমরা প্রাণ দিতেও প্রস্তুত। আমরা এই সংকল্প অবশ্যই পূর্ণ করব। মাতা সীতাকে শ্রীরামের সঙ্গে মিলিত করে তবেই বিশ্রাম নেব। মিলিত করেই বিশ্রাম নেব। আমার পরম প্রিয় বন্ধুরা, আপনাদের প্রেম, আপনাদের সহযোগিতা আর আমার কার্য সিদ্ধ করার আকাঙ্ক্ষা দেখে আমি অভিভূত হয়ে গেছি। আপনারা আমার ভার লাঘব করেছেন। এখন আমার পূর্ণ বিশ্বাস যে আমার সীতা আমার থেকে আর দূরে নেই। যদি এখনো সীতা এই সংসারে জীবিত থাকে তাহলে তাকে ফিরে পেতে আর বিলম্ব হবে না। প্রভু, মাতা সীতা নিশ্চয়ই সুরক্ষিত আছেন, এতে কোনো সন্দেহ নেই। কেশরী নন্দন, এ আপনার অনুমান মাত্র নয়, অটল সত্য। সীতা বৌদি তার পবিত্রতা এবং পতিব্রত ধর্মের সঙ্গে সুরক্ষিত। যেমন করে সূর্যের কিরণকে, আগুনের শিখাকে, জ্যোতির তেজকে কেউ ছুঁতে পারে না, তেমন করেই যে কেউই ওনার প্রভার দিকে হাত বাড়াবে জ্বলে ভস্ম হয়ে যাবে। এবার এ বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে হবে। সূর্য থেকে তেজি, দীপ্ত জ্যোতির ন্যায় সীতা মাতা আর প্রভু শ্রীরামের যুগল মূর্তির একসঙ্গে দর্শন করে জীবন সফল করতে হবে। এই কার্যকে সফল করতে আমি আমাদের মন্ত্রী জ্যেষ্ঠতাত জাম্ববান আর হনুমানের সঙ্গে একত্রিত হয়ে একটি যোজনা করেছি। এই যোজনা অনুসারে আমরা চারিদিকে অনুসন্ধান চালাব
প্রত্যেকটি বানর তার কার্য সিদ্ধ করে তবেই ফিরবে। আর এই অনুসন্ধানের জন্য 30 দিন নির্ধারিত। আপনারা সকলে সম্মত? সম্মত হলাম। আমিও সম্মত। সর্বপ্রথমে পূর্ব দিশায় গমনকারী বানর সমূহের নেতৃত্ব যুদ্ধপতি বিনত দেবেন। আদেশ করুন মহারাজ। আপনি আপনার বীর বানর দলের সঙ্গে নির্ধারিত দিশায় প্রস্থান করুন। নিশ্চিন্ত থাকুন মহারাজ, মাতা সীতার খোঁজে আমি আমার বীর বানর দলের সঙ্গে নির্দিষ্ট দিকেই যাব। মহারাজ সুসেন, পশ্চিম দিশার দিকে প্রস্থানকারী বানর দলের নেতৃত্ব আপনি দেবেন, যার ফলাফল কল্যাণময় হবে। সে আমার পরম সৌভাগ্য হবে মহারাজ। দক্ষিণের দিশায় গিয়ে রাবণ উত্তরের দিশায় গেছে এরূপ কোনো সম্ভাবনা নেই, কারণ উত্তরের ক্ষেত্র প্রভু শ্রীরাম ইতিমধ্যেই মুক্ত করেছেন অসুরদের হাত থেকে। হনুমান, এই মায়াবী অসুরদের ছলনা বুঝতে পারা অত্যন্ত কঠিন, তাই প্রত্যেক দিশায় সতর্ক এবং জাগ্রত থাকতে হবে। বীরবর শতবলী, উত্তর দিশায় অনুসন্ধানের দায়িত্ব আমি তোমায় দিচ্ছি। সে তো আমার জন্য মহান গৌরবের কথা কপিশ্বর। এবার সবচেয়ে অধিক মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে দক্ষিণ দিশায়। দক্ষিণ দিশায় অভিযানকারী বানর দলের প্রধান হবেন যুবরাজ অঙ্গদ। আমি? হ্যাঁ, তুমি। আমার সৌভাগ্য। আর তোমায় সঙ্গ দেবে আমার পরম মিত্র পবনপুত্র হনুমান। জ্ঞানবান, বুদ্ধিমান, ব্রহ্মাদেবের পরম পরাক্রমশালী পুত্র তাত জাম্ববান, আর অগ্নিপুত্র নল ও নীল। আপনার কৃপা মহারাজ। বীর মহারথী মহেন্দ্র, গন্ধমাদন, গবাক্ষ, হনুমান, জাম্ববান, আপনারা সমুদ্রের মাঝে অগস্ত্য মুনির দ্বারা স্থাপিত মহেন্দ্র পর্বত সম্পর্কে অবগত আছেন তো? হ্যাঁ, প্রতি পর্বের দিনে এখানে ইন্দ্রদেব আগমন করেন। হ্যাঁ, এটা শুনেছি যে তার সম্মুখে 400 কোষ বিস্তৃত একটি দ্বীপ আছে, সেখানে মানব পৌঁছতে পারে না। সেখানে গিয়েও সীতামাকে খোঁজার সব চেষ্টা করতে হবে। কিষ্কিন্ধা নরেশ, সংসারের আর কোনো শক্তি আমাদের পথে বাধা হতে পারবে না। আমাদের জীবন, মন, প্রতিশ্রুতি, কর্ম দ্বারা প্রভু শ্রীরামের সেবায় অর্পিত হবে। সমস্ত বানর সেনাপতি নিজ নিজ দল সংগঠিত করে আপনাদের নির্ধারিত দিশায় প্রস্থান করুন। পুত্র হনুমান, পুত্র এখানে এসো। আমার কার্যপূর্তির সময় হয়ে এসেছে, এবার আমায় যেতে হবে। যাওয়ার পূর্বে প্রভু রামের আশীর্বাদ অবশ্যই নিও। যাও পুত্র। এর সম্মান বৃদ্ধি করুন পিতা। কি এটা? যা আপনার একান্ত ইচ্ছা। বলো তুমি ইন্দ্রজিৎ। আপনি স্বয়ং দেখে নিন পিতা। তাহলে কি সত্যি তুমি রামকে বধ করেছ? না পিতা, এ তো শুধুমাত্র রামের মূর্তি, যা বিনা কোনো যুদ্ধেই সীতাকে জয় করার জন্য
আপনাকে সাহায্য করবে। যখন এই মূর্তি আপনি সীতার সম্মুখে প্রস্তুত করবেন, তখন তার মনে হবে যে আপনি রামের মস্তক কেটে তার সম্মুখে রেখেছেন। তখন সে কাঁদবে, বিলাপ করবে, হতে পারে সে মূর্ছিতাও হয়ে পড়বে। কিন্তু যখন পুনরায় তার জ্ঞান ফিরে আসবে, তখন সে বিশ্বাস করবে যে তার স্বামীর মৃত্যু হয়েছে। তখন আর তখন সে আমায় বিবাহ করতে রাজি হয়ে যাবে। সীতা, এবার তুমি আমায় দেখে মুখ ফেরানো বন্ধ করো। ভাগ্য তোমার আর আমার মাঝের এই দূরত্ব সমাপ্ত করেছে। হয়তো আমার প্রেমের সত্যতা আর তীব্রতার সম্মুখে তোমার জেদ আর তোমার পতিব্রত ধর্ম স্বয়ং পশ্চাদপসরণ করেছে, আর আমার কণ্ঠে বড়মালা পরিয়েছে। তোমার কণ্ঠে বড় মাল্য নয়, বিষাক্ত সাপের মালা পরাবো, যা তোমাকে দংশে এক মুহূর্তে তোমার প্রাণ নিয়ে নেবে। প্রাণপ্রিয়া, এবার তো আমি স্বয়ং বিষাক্ত সাপ হয়ে তোমার আশেপাশে ঘুরতে থাকব, আর তোমায় দেখে আমার যে বিষ বৃদ্ধি পাবে তার উন্মাদনায় আমি তোমাকে আমার দুই বাহুতে। সাবধান রাবণ! সাবধান নয়, এখন থেকে প্রাণপ্রিয় বলে তুমি আমায় সম্বোধন করো। তুমি এই লঙ্কেশ্বরের লঙ্কেশ্বরী যে হতে চলেছ। কখনোই না। যতক্ষণ আমার শরীরে প্রাণবায়ু বিরাজমান, ততক্ষণ কেবল রঘুবীরের স্ত্রী হয়ে আছি আর থাকবো। আর যদি তোমার ওই রঘুবীরের শরীরে প্রাণবায়ু সঞ্চরণ বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে আমাকে ভ্রান্ত করার চেষ্টা করো না। আমি তোমার কথায় কখনোই ভুলবো না। আর যদি বলি আমি সত্য বলছি, তাহলে? সত্য প্রমাণ সাপেক্ষ। প্রমাণ আছে আমার কাছে। তোমার রাম আর জীবিত নেই সীতা। অসত্য বলছো তুমি। না সীতা, আমি সত্যি বলছি। আমার মহাবীর, মহাপরাক্রমী পুত্র ইন্দ্রজিৎ ওই রামকে হত্যা করে তার কাটা মস্তক তোমার জন্য উপহার পাঠিয়েছে। রঘুনাথ! সীতার মূর্ছা ভঙ্গ হতেই তাকে বারবার এই কথা বিশ্বাস করাও যে রাম সত্যিই মারা গেছে। প্রভু, ভ্রাতা লক্ষণ বলছিলেন যে আপনি আমায় স্মরণ করেছেন। হে জ্ঞানী শ্রেষ্ঠ হনুমান, আমার অন্তরাত্মা এই বিশ্বাসের আভায় আলোকিত হচ্ছে যে তোমার দ্বারাই আমার সকল কার্য সিদ্ধ হবে। প্রভু, আমার এত মান বৃদ্ধি করবেন না। আপনি আমার স্বামী, হনুমান তো এই চরণের দাস। হে প্রভু,
আপনি কেবল আমায় এই আশীর্বাদ করুন যেন এই হনুমান শ্রীরামের পরম ভক্তিতে সদা অটল থাকে। তুমি আমার দাস নও, ভরতের মতো আমার ভ্রাতা। হনুমান, এ আমার বিশ্বাস যে তুমি সীতার কাছে অবশ্যই পৌঁছাবে, সীতার সন্দেহ দূর করতে। আমার নামাঙ্কিত এই অঙ্গুরীয় তাকে দেখিও। সীতার বিশ্বাস হয়ে যাবে যে তুমি আমার কাছ থেকে গেছো, আমারই প্রিয়জন তুমি। সীতা তার সন্দেহ নিরসন করে তোমাকে তার মনের কথা বলবে। হনুমান, হনুমান, সীতাকে এটা বলো, যখন থেকে সে দূরে গেছে তার বিরহের ব্যথায় ব্যাকুল হয়ে রামের এই শরীর প্রাণহীনের সমান হয়ে গেছে। তাকে বলো যে আমরা তার খোঁজ পেলেই আমি শীঘ্রই তাকে নিতে আসব। হনুমান, গৌরী, গণেশ, মহেশ তোমার সংকল্প সিদ্ধ করুন আর আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করুন। প্রভু, জয় শ্রীরাম। উত্তর দিশায় মাতা সীতার কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি। যদি 3 দিনে তুমি স্বেচ্ছায় আমার অন্তঃপুরে না আসো, তাহলে আমি বলপূর্বক তোমাকে আমি অধিকার করে নেব। চলো, যার যেটা ইচ্ছে তুলে নাও, তারপর আমাদের কাজের জন্য এখান থেকে বেরোতে হবে। ওঠাও। নারায়ণা নমঃ।